মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কল্যাণী ব্লক ও পঞ্চায়েত সমিতির সৌজন্যে শিমুরালী গ্রাম পঞ্চায়েতে কুমারপুর নিউ প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির পাশাপাশি নবম পর্যায়ে দুয়ারে সরকার কর্মসূচিও। এই কর্মসূচিতে শিমুরালী গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের আরও কী কী জিনিস প্রয়োজন, কী করলে এলাকা উন্নয়ন হবে তা লিখিত আকারে জানানোর সুযোগ পেয়েছে সাধারণ মানুষ। পাশাপাশি দুয়ারে সরকার কর্মসূচিতে অংশ নিয়েছে বিভিন্ন নাগরিকেরা। সমস্ত কর্মসূচি পর্যবেক্ষণ করেন কল্যাণীর বিডিও খন্দকার আল মাহমুদ, শিমুরালী গ্রাম পঞ্চায়েতের প্রধান নিখিল মজুমদার, কাছড়াপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান তথা কল্যাণী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পঙ্কজ সিং, উপপ্রধান হালিমা মণ্ডল সহ বিভিন্ন সরকারি আধিকারিকেরা এবং তৃণমূলের নেতাকর্মী সমর্থকেরাও। মুখ্যমন্ত্রীর এই কর্মসূচিতে মানুষের উৎসাহ উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। কি বলছেন বিশিষ্ট জনেরা এবং উপভোক্তারা, আপনারা শুনুন এই বাংলার সংবাদে। বাংলার সাথে মানুষের পাশে নদিয়ার কল্যাণী ব্লকের শিমুরালী থেকে সমীর দাসের রিপোর্ট। তাহলে আপনারা বুঝতে পারছেন তো মুখ্যমন্ত্রী পুরোটাই আপনাদের উপরে আস্থা বিশ্বাস রেখে লক্ষ্মী ভান্ডার মুখ্যমন্ত্রী দিচ্ছে, সেটাও পাচ্ছ তো সবাই। আপনাদের আলো ও সব কিছু আজকে এই জন্য এখানে এসছেন, মানে আপনাদের নিজের চাহিদাটা নিয়ে আমার পাড়া আমার সমাধান এসছে। ধন্যবাদ। আপনারা একদম নিশ্চিত থাকুন, আপনাদের মতামতেই সব কিছু হবে, ঠিক আছে? একদম। কল্যাণী ব্লকে শিমুরালী অঞ্চলে এসছি, বুথ নাম্বার 46-47। কারণ আজকে প্রথম কল্যাণী ব্লকে আমাদের স্টার্টিং আমাদের পাড়া আমাদের সমাধান, সেই জন্যে মানুষের দেখছি চাহিদাও ঢল নেমেছে। মানুষ সবাই আসছেন, তাদের পার্সোনাল বুথের জন্য যা যা সমস্যা সেটা বলার জন্য আসছেন। এটা আমি বা এই এলাকার মানুষরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছে কি এরম ভাবনা অন্য কোনো মুখ্যমন্ত্রী বা অন্য কোনো জায়গায় তারা টিভি মিডিয়াতেও দেখতে পারেননি। কেন? এটাই মূল, এটাই গণতন্ত্র। মানুষের সবথেকে কিসের ডিমান্ড বেশি দেখছেন, চাহিদা কোথায় দেখছেন? আমি আপনাকে বলি, এটা আমার দেখে যা মনে হলো এটা একটা নবজাগরণের মতো। মানুষ সব থেকে বেশি ডিমান্ড করছেন, কেন গ্রাম এরিয়াতে বুথে লাইটের সোলার সিস্টেম লাইটের ডিমান্ডটা সব থেকে বেশি। কেন রাস্তাঘাট কম বেশি সবটাই পূরণ হয়েছে, আর পানীয় জলেরও ব্যবস্থা অনেকটাই পূরণ হয়েছে। এটা এখন মেনলি লাইটের ডিমান্ড বেশি, আর ছোট ছোট দু একটা রাস্তা পড়েছে এখন পর্যন্ত যা দেখছি, আর কিছু ড্রেনেজের নিকাশির ব্যবস্থার জন্য মানুষ অ্যাপ্লাই করছেন। এই তিনটে জিনিসের উপরেই দেখছি মানুষের এখন জোর বেশি। এবার ধরুন 11টা থেকে দুয়ারে সরকারও চলবে এখন উপরে। তো মানুষ সব থেকে আমাদের পাড়া আমাদের সমাধানে আমি দেখলাম, অনেক মানুষের সঙ্গে কথা বললাম, তারা খুব খুশি কি আমাদের মতামতে মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করতে চাইছেন, কি আমরা যা চাহিদা রাখছি সেই চাহিদার উপরে কাজ হবে। তো আপনি মোটামুটি আমাদের এখানে বাংলায় 27,000-এর উপরে ক্যাম্প হচ্ছে, আর 80,000-এর উপরে বুথে ধরুন এক একটা বুথে 10 লক্ষ টাকা করে দিয়ে উন্নয়ন হবে। আর এটা কমপ্লিট হওয়ার 90 দিনের মধ্যে এই কাজটাও কমপ্লিট হবে। এই ভাবনা আমিও বলবো, আমি নিজেও খুব উৎসাহিত কি আমি একজন প্রধান হয়েও কি অত সুন্দর ভাবনা মাননীয় মুখ্যমন্ত্রীর ভাবনাতে এসছে যে কি বলুন তো, এর বিকল্প আর কিছু হতে পারে। এটা একটা নবজাগরণ, এটা গণতন্ত্রের ইতিহাসে কি মানুষ যেটা চাইছে সেটা সরকার পূরণ করছে। এটা আপনিও কোথাও মনে হয় দেখেননি আজ পর্যন্ত, আর এটা আমরা বাংলাতেই দেখতে পাচ্ছি। আমরা ফেক কথা শুনি তো সোশ্যাল মিডিয়াতে বা কেন্দ্রীয় সরকারের প্রচারে, সেই ফেক কথা ফেকই থাকে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেন তা করেন, এটা আবার প্রমাণ হচ্ছে। পঙ্কজ কুমার সিং, ব্লক প্রেসিডেন্ট, কল্যাণী ব্লক তৃণমূল কংগ্রেস।
এখানে আজকের থেকেই শুরু হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম। এটা দুয়ারে সরকারের যে এতদিন মানে 10th ফেজ প্লাস হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান। এইটা আমাদের পাড়া আমাদের সমাধানে 3টে বুথ নিয়ে একটা ক্যাম্প করা হচ্ছে। এর সময়সূচিটা শুরু হচ্ছে 9টা থেকে 12:30 অবধি, এবং তারপরে 11টা থেকে শুরু হচ্ছে আমার দুয়ারে সরকার প্রোগ্রামটা। এবং এই যে ইউনিক যে প্রোগ্রামটা আমাদের পাড়া আমাদের সমাধান আপোষ 2025, এখানে 3টে বুথ নিয়ে একটা ক্যাম্প করা হচ্ছে। এই ক্যাম্পগুলোতে আমাদের যে প্রতি বুথ পিছু গভর্নমেন্ট থেকে 10 লাখ টাকা স্যাংশন করছে। এখানে যে ইনফ্রাস্ট্রাকচারাল বিভিন্ন বুথের যে ইনফ্রাস্ট্রাকচারাল কোনো রকম সমস্যা থাকলে, সেটা রাস্তাঘাটের হতে পারে, পানীয় জলের হতে পারে, ইলেকট্রিসিটির হতে পারে, বা পুকুর সংস্কার হতে পারে, এই রকম কোনো সমস্যা ওখানকার ভোটারদের বা ইলেক্টারদের মধ্যে থেকে উঠে আসলে তারা ওইখানে ওই ক্যাম্পে ওটাকে রেইজ করতে পারেন, এবং সেইটা লিপিবদ্ধ হবে, মানে নিয়ম মতো লিপিবদ্ধ হবে। লিপিবদ্ধ হয়ে সেটা আমাদের কাছে আসবে, অর্থাৎ ব্লক প্রশাসন, পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের কাছে আসবে। আমরা সেটাকে টেক আপ করে 15 জানুয়ারির মধ্যে এই স্কিমগুলোকে আমরা মানে গ্রাউন্ড করিয়ে দেব। মানে কমপ্লিশনের সময়সীমা 15ই জানুয়ারি 2026, এটাই হচ্ছে সুসম্পন্ন হয়ে যাবে। এবার একটুখানি বলে রাখি, আমার কল্যাণী ব্লকের আন্ডারে 138টা বুথ এবং 57টা ক্যাম্প, আমার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে 57টা ক্যাম্প অনুষ্ঠিত হবে। এবং লাস্ট ক্যাম্প হচ্ছে আমার 31শে অক্টোবর লাস্ট ক্যাম্প হচ্ছে। আর আজকের আমাদের শিমুরালী গ্রাম পঞ্চায়েতের কুমারপুর প্রাইমারি স্কুলে এখানে আমাদের ফার্স্ট ক্যাম্পটা শুভ সূচনা হলো। যেমন কোনো জায়গায় লাইটের জন্য, কোনো জায়গায় রাস্তার জন্য, কোনো জায়গায় রেলের জন্য, এবং মানুষ এতে খুব খুশি আমাদের মুখ্যমন্ত্রীর এই প্রকল্পের জন্য। সবাই এখানে আছে, আসছে যাচ্ছে, সবাই করছে, কাজ করছে, আমরা এখানে সবাই আছি। আমি এখানে এসেছি যে আমাদের পাড়ায় তো ভালোই সব কিছু হচ্ছে, রাস্তাঘাট সবই আছে, লাইট আছে, রাস্তাও ভালো দিয়েছে, কিন্তু আমাদের একটা ড্রেনের খুব প্রয়োজন। ড্রেনের জন্য জল বেরোতে পারছে না, জায়গায় জায়গায় জল জমছে, নোংরা জমছে, ওতে বাচ্চারা আরও জীবাণু ছড়াচ্ছে, বাচ্চাদের অসুবিধা হতে পারে না। ওর জন্য আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি, আমাদের পাড়ায় যদি একটা ড্রেন করে দেয় তো খুবই ভালো হবে। আমাদের হচ্ছে কুমারপুর মিরেপাড়া, এখানে একটা ড্রেন করার জন্য আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলছি, একটা ড্রেন করে দিলে আমাদের খুবই উপকার হবে। হ্যাঁ, আবেদন করেছি।